কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আজকে কই আসছেন এখন? মধুপুর। মধুপুর কেন আসছেন? কর্নেল আজাদ সাহেবের সমাবেশ। কই থেকে আসছেন আপনি? আমি আছি মির্জাবাড়ি নামবাড়িয়া থেকে। এই যে ধনবাড়ি মধুপুর টাঙ্গাইল এক আসনে যে এমপি পদপ্রার্থী কর্নেল স্যার, তো ওনার বিষয়ে আপনি কি বলতে চান? জি, উনি খুব ভালো লোক, আমরা সবাই চাই নমিনেশন পাই। আচ্ছা, উনি যদি পাশ করে আপনাদের পাশে থাকবে? জি, ইনশাআল্লাহ থাকবে। আর ইতিপূর্বে ছিল এবং কি থাকবেও। এতদিন যাবত আপনার গ্রামে এলাকায় কি এমন অনেক উন্নতি করেছে, অনেক গরিব মানুষ সাহায্য করছে, অনেক ইতিমদেরই করছে, অনেক মানুষটা কেমন? ভালো, অনেক ভালো মানুষ। কাকা কেমন আছে? ভালো আছি। তো আপনি কই থেকে আসছেন? আমি মির্জাবাড়ি থেকে আসি। মির্জাবাড়ি থেকে? তো মির্জাবাড়ি থেকে এখানে কেন আসছেন? এই কর্নেল সাহেবের মিছিলের জন্য আসছি। মিছিলে আসছেন? তো উনি আসলে মানুষটা কেমন? মানুষ ভালো, একের মানুষ। একের মানুষ। তো এই যে ধনবাড়ি টাঙ্গাইল মধুপুর থেকে যে ইনি এমপি প্রার্থী এক আসনে, তো উনি যদি পাশ করে আপনাদের পাশে থাকবে? হ্যাঁ, আমাদের পাশে থাকবে। ওনার জন্য আপনি কি বলার আছে? আমরা বলা আছে, আমরা উগার পাবো তার এমনি আমরা তার পাশে আসি। আপনাকে ধন্যবাদ। ছোট ভাই কেমন আছো? ভালো। এই কই থেকে আইছো? এই যে উত্তরাবাসী এলাকা মাস্টারপাড়া। এই কোথায় আইছো? কর্নেল আজাদ। কর্নেল আজাদের কি কিসের জন্য আসছো? মিছিলের জন্য যাওয়ার জন্য। এই তুমি এখানে যে মিছিল আইছো, তোমার বয়স কত? 15। 15। তুমি কিসে পড়াশোনা করো? হ্যাঁ, কিসে পড়াশোনা করো? এইডে। এই যে তুমি এখানে যে আসছো, কেন আসছো এখানে? মিছিলের জন্য আসছি, জানো এলো কর্নেল আজাদের জন্য আসছি। কর্নেল আজাদ স্যারকে কি দেখছো তুমি? না, দেখিনি। তো ওনার এই পর্যন্ত দেখো নাই? না। তো উনি মানুষ কেমন? ভালো। এই যে মিছিলে যে আসছো, তাতে তোমরা কাকে চাচ্ছো ধনবাড়ি টাঙ্গাইল মধুপুরে? কর্নেল আজাদকে। কেন চাচ্ছো ওনাকে? তার ব্যবহারের জন্য, ভালো ইয়ার জন্য। ভালো লোক। এই যে তুমি কোন এলাকায় বললা গ্রাম? উত্তরাবাসী এলাকা মাস্টারপাড়া। তো এখানে কি কর্নেল আজাদ সাথে কোনো কিছু করছে, উন্নয়ন কিছু করছে? না, এখনো করে না, আগামীতে করবে। এমপি পদপ্রার্থী কি তিনি প্রথম না এর আগে ছিল? এবার প্রথম। আপনি কই থেকে আসছেন? আমি আসছি কাকরাই থেকে। তো এই যে মধুপুর ধনবাড়ি টাঙ্গাইল এক আসন থেকে পদপ্রার্থী কর্নেল আজাদ সাহেব দাঁড়াইছে, তো উনি যদি পাশ করে আপনাদের কেমন অনুভূতি? আমাদের অনুভূতি ভালো, সে পাশ করে, সে নীতিবান মানুষ, অনেক ভালো ব্যবহার। আমি চাই যাতে কর্নেল সাহেব মধুপুর ধনবাড়ি থেকে পাশ করুক, নমিনেশন পাক। তো উনি যদি পাশ করে বা আপনাদের পাশে থাকবে? অবশ্যই থাকবে, সে নীতিবান মানুষ, সবার পাশেই থাকে, এখনো থাকে। এই পর্যন্ত আপনার এলাকা বা আপনার গ্রামে এমন কোনো উন্নয়ন কিছু করছে? হ্যাঁ, করছে, ভবিষ্যতে করবে আরো। ওই যে অনেকে ভাবে যে পাশ করার পরে বা প্রার্থী হওয়ার পরে আপনাদের কোনো খোঁজ খবর নেবে না, আসলে জনসাধারণের জন্য কি করতে পারে সে? জনসাধারণের জন্য সে ভালো করতে পারে। সে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল অনেক ভালো সে সমর্থন করে। আর আমাদের সাথে অনেক জনগণের সাথে সে ভালো ব্যবহার করে। তার সাথে তার কোনো খারাপ ব্যবহার আমরা আজ পর্যন্ত দেখি নাই এবং দেখবো না। তো আপনার কি বলার আছে তার সম্বন্ধে? আর কিছু তার সম্বন্ধে ভালো আছে, আমাদের মধুপুর ধনবাড়ি থেকে সে সমর্থক হোক, এটাই আমাদের চাওয়া। উনি যদি পাশ করে আপনাদের গ্রামের কোন উন্নয়নটা চান আপনি? বিভিন্ন ধরনের উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, অনেক কিছু আছে আমাদের। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যে স্যার কিন্তু উপস্থিত হয়েছেন, সেইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন স্যার কিন্তু আমাদের সাথে কিন্তু উপস্থিত হয়েছে। ধনবাড়ি মধুপুর টাঙ্গাইলের জায়গা থেকে কিন্তু সে লড়াই করে যাচ্ছে। তো মধুপুর ধনবাড়ি টাঙ্গাইলের এক আসনে কিন্তু লড়াই করে যাচ্ছে। তো তিনি আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা চাচ্ছে, যদি আপনারা আগামীতে ওনাকে চান অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ধনবাড়ি মধুপুরের এমপি পদপ্রার্থী আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তিনি কিন্তু মধুপুরে বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে যাচ্ছে। উনি কিন্তু সমর্থনে যারা আছে তারা কিন্তু সবাই এখানে উপস্থিত হয়েছেন। বিভিন্ন নানা পেশার শ্রেণীর মানুষ কিন্তু আজকে উপস্থিত হয়েছে। আর উনি কিন্তু সবার ভালোবাসা এবং দোয়া চেয়ে কিন্তু আপনাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে। আর অবশ্যই ওনাদের সাথে থাকবেন। ধনবাড়ি মধুপুর টাঙ্গাইলের আসন থেকে উনি একজন পদপ্রার্থী। আর আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, ধনবাড়ি থেকে সরাসরি উপস্থিত হয়েছি সেখানে দেখার জন্য। তিনি লড়াই করতেছে ধনবাড়ি মধুপুরের টাঙ্গাইলের এক আসন থেকে। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মধুপুরের যে বাস স্ট্যান্ড আনারস চত্বর সেখানে উপস্থিত হয়েছি। সবার ভালোবাসা এবং চাচ্ছে